আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়েছে। যে কুখ্যাত এই নাস্তিক আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে, অতীতে যত কাফের ছিল, আবুল আহাব ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল, আবু জেহেল ছিল, তারাও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এত বাজে কথা বলে নাই যে বাজে কথা আমার বাংলার এই জমিনে দাঁড়িয়ে এই মুসলমান নামদারি কুখ্যাত নাস্তিক আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে যে কথাগুলি বলেছে। এদেশের কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বেঈমান নাফরমান পর্যন্ত আজও পর্যন্ত আমার আল্লাহকে নিয়ে এত বড় বাজে কথা বলে নাই। ওই বেঈমান বদমাশ, ওই হারামি যতগুলো নাফরমানি কথা বলেছে, এরকম কথা কোনো কাফেরও পর্যন্ত বলে নাই। এমনকি শয়তান পর্যন্ত, যদিও সে শয়তান কোটি কোটি মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহর এই নাফরমান শয়তানও পর্যন্ত আল্লাহকে নিয়ে এমন একটা বাজে কথা বলে নাই। কোরআন এবং হাদিসে কোথাও নাই যে আল্লাহকে শয়তান গালিগালাজ করেছে, বরং প্রত্যেকটা জায়গায় শয়তান বলেছে আমি মহান আল্লাহকে ভয় পাই। তাহলে এই নাস্তিক, এই কুলাঙ্গার আবুল সরকার, সে শয়তানের চাইতেও জঘন্য এই বদমাশ আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করেছে। তার এক গানে বলেছে, পবিত্র কোরআনে সে বলেছে যে কোরআন সম্পর্কে অধিকাংশ গবেষকরা বলেছেন বাউল শিল্পীরা তাকে মূর্খ। এই জন্য বাংলাদেশে যত প্রখ্যাত বাউল শিল্পী আছে, একটারও প্রাইমারি পর্যন্ত লেখাপড়া, এর চাইতে বেশি লেখাপড়া করতে পারে নাই। অধিকাংশ বাউল শিল্পী মূর্খ, গান শুনে শুনে মুখস্থ করেছে আর এই গান গেয়ে যাচ্ছে। অধিকাংশ বাউল শিল্পীর জীবনী তালাশ করে দেখা গেছে এরা প্রাইমারি পর্যন্ত লেখাপড়া, কিছু আছে প্রাইমারি পর্যন্ত পড়তে পারে নাই। এরা কোরআন জানবে, হাদিস জানবে দূরের কথা, এরা পর্যন্ত লেখাপড়া পর্যন্ত জানে না। এই মূর্খ, এই মূর্খগুলো আল্লাহ সম্পর্কে যত কথা বলে, এই কথাগুলো কাফেররাও পর্যন্ত বলে না। পবিত্র কোরআনে সে নাকি বলেছে, কোরআনে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এরপরে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, এরপরে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। সেই রকম বলে যে আল্লাহ নাকি এক এক সময় এক একটা কথা বলেছেন, এটা নাকি কোরআনে আছে। একটা শব্দও কোরআনের না, এটি হাদিসের বিভিন্ন পরিভাষা। সে এটাকে নিয়ে বিভক্ত করতে চেয়েছে, বিভ্রান্তি ছড়িয়েছে। আল্লাহ এক মুখে এত কথা বলে কিভাবে? আল্লাহ তো এক মুখে এত কথা বলেন নাই, আল্লাহ একটাই বলেছেন। কিন্তু এই মূর্খ আল্লাহর কথা বুঝতে পারে নাই, বলেন ঠিক কিনা? আল্লাহর কথা বোঝার জন্য কোরআনের জ্ঞান থাকতে হবে, আল্লাহর কথা বোঝার জন্য হাদিসের জ্ঞান থাকতে হবে। আর যদি কোরআনের জ্ঞান যদি না থাকে, হাদিসের জ্ঞান যদি না থাকে, তাহলে এই মূর্খরা বলবে যে আল্লাহ বাজে কথা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। বোঝার জ্ঞান থাকতে হবে, তো সেই জ্ঞান তো নেই তার, এই জন্য সে আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে। যার কারণে আবার পবিত্র কোরআনের সূরা নাস নিয়েও সে বিকৃতি করেছে। পবিত্র কোরআনের সূরা নাস, এই নাস শব্দের ভিতরে কি অর্থ আছে, এই মূর্খ গায়ক, এই বাউল শিল্পী নাস্তিক, সে সূরা, পবিত্র কোরআনের বড় বড় সূরায় কি আল্লাহ বলেছেন এটা জানবে তো দূরের কথা। এই নাস্তিক বাউল আবুল সরকার সূরা নাসের ভিতরে কি আছে এটাও পর্যন্ত জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জানে না সূরা নাসের মধ্যে কি আছে। এই নাস, পবিত্র কোরআনের সূরা নাস নিয়ে বাউল শিল্পী এই আবুল সরকার এক অনুষ্ঠানে বাউল গানের আসরে সে বলছে যে আল্লাহ পবিত্র কোরআনের সূরা নাসের ভিতরে নাচতে বলেছেন। চিন্তা করেন, সূরা নাস, নাস শব্দ দ্বারা কি নাচো নাকি? নাস শব্দ দ্বারা হলো মানুষ। চিন্তা করেন সূরা নাসের ভিতরে কি আছে। এই মূর্খ পণ্ডিত বাউল ও নাস পর্যন্ত, সূরা নাসের অনুবাদটা পর্যন্ত জানে না। আবার এ সূরা, বড় বড় সূরা ব্যাখ্যা করে মানুষকে শোনাতে চায়। সে বলছে যে আল্লাহ নাকি বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছেন যে আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছেন যে এখানেও বলছেন যে নাচো না, আল্লাহ বলে নাচতে বলে বলেছেন। মালিকিন নাস, এখানেও নাকি বলেছেন আল্লাহ যে মালিকিন কেউ বলছে তুমি নাচো। এটা এই নাচ দ্বারা কি ইলাহিন নাস, এরপরে আল্লাহ 3 নম্বরে বলছেন ইলাহিন নাস, কই এটাও বলি নাচো। পবিত্র কোরআনে সূরা নাসের মধ্যে আল্লাহ নাচতে বলেছেন, নাচো, সবাইকে বলছেন নাচো। এই জন্য আমরা বাউল শিল্পীরা নাচি। বলেন নাউজুবিল্লাহ। এই শয়তান জানে না যে বাউল, এই বন্ড এই আবুল সরকার বলছে সূরা নাস বলি বাউল শিল্পীদেরকে নাচতে বলি বলছে। এখানে বাউল শিল্পীদেরকে নাচনের কথা, গানের কথা বলে নাই। এই মূর্খ, এই শয়তান, এই মনুষ্যরূপী কুলাঙ্গার জানে না যে এখানে পবিত্র কোরআনে গানের মাঝে নাচতে বলে নাই, এখানে বাউল শিল্পী আবুল সরকারের মতো নাস্তিক শয়তানদের কথা এখানে বলা হয়েছে। এটা নিজেই জানে না। বলেন ঠিক কিনা? এখানে কিন্তু শয়তান, মানুষরূপী শয়তানের কথা কিন্তু এখানে বলা হয়েছে। সে জানে না যে এখানে আল্লাহ পরোক্ষভাবে এখানে ওদের মতো কিন্তু শয়তানদের কথা বলা হয়েছে। আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন, মানুষদেরকে বলে দেন আউযু বি, আমি আশ্রয় চাই
মালিকিন নাস, মানুষের রবের কাছে। নাস দ্বারা এখানে নাস দ্বারা নাসনের কথা বলে নাই, নাস দ্বারা আল্লাহ মানুষের কথা বলেছেন। নাস শব্দের অর্থ কি? না, মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন, মানুষদেরকে বলে দেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মালিকিন নাস শব্দের, মালিক শব্দের অর্থ হলো বাদশা বা আল্লাহ। মালিকিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। ইলাহিন নাস, ইলাহিন নাস, ইলাহ দ্বারা এখানে আল্লাহকে বোঝানো হয়েছে। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাই। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াস যে মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দেয়, এইরকম খান্নাস থেকে, জিন খান্নাস, মানুষ রূপী খান্নাস থেকে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এই আবুল সরকার জানে না যে শয়তান আবার দুই প্রকার। সূরা নাসের ভিতরে শয়তান কয় প্রকার বলা হয়েছে ভাই? দুই প্রকার। জানে না যে এক প্রকার শয়তান সে নিজেই সে। এই সূরা দ্বারা বাউল শিল্পীদেরকে নাচতে বলে নাই, এই আবুল সরকারের মতো শয়তানদের কথা এই সূরার মধ্যে বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসদের কথা, এই খান্নাসদের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। তাহলে কোরআনের ভাষায় ওই বদমাইশটা যে আমার আল্লাহকে গালি দিয়েছে আবুল সরকার, এটাও একটা খান্নাস। চিল্লায় বলেন ঠিক কিনা? এই তোর মতো মানুষ শয়তান, এই খান্নাসের কথা এই পবিত্র কোরআনে বলা হয়েছে। ওয়াসওয়াসিল খান্নাস, মানুষ রূপী শয়তান খান্নাস যারা আছে, আল্লাহ বলেছেন এই নাসের মাধ্যমে বলেছেন আল্লাহর কাছে মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস রূপী মানুষদের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, সুদূর শব্দের অর্থ হলো অন্তর। যে মানুষগুলো ওয়াসওয়াসা দিতে, শয়তানগুলো ওয়াসওয়াসা দিতে মানুষের অন্তর পর্যন্ত ওয়াসওয়াসা যারা দিতে পারে, আল্লাহ এইরকম মানুষ রূপী শয়তান, জিন রূপী শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। ওয়াসওয়াসিল খান্নাস, এই শয়তান কুলাঙ্গার আবুল সরকার এত মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। কারণ এই কিছু মানুষকে একত্রিত করে বাউল শিল্পীরা বলে যে আল্লাহ দেখো বলছে কোরআনে নাচনের কথা। কোরআনে কি মানুষকে আল্লাহ নাচনের কথা বলছে না আশ্রয় চাওয়ার কথা বলছে? তাহলে একই মানুষরূপী একই জিন শয়তান না মানুষ শয়তান? এই মানুষ শয়তান সাথে মানুষের দিলের মাঝে ওয়াসওয়াসা দেয়, কোরআনের ভুলভাল ব্যাখ্যা করে মানুষকে উল্টাটা শুনিয়ে দেয়। তাহলে একই একটা শয়তান না? কিসের শিল্পী? এত নিজেই একটা টাটকা শয়তান। এরপরে আল্লাহ বলেছেন তাহলে শোনো, শয়তান দুই প্রকার আছে। একটা আছে মানুষের মাঝে, আরেকটা আছে জিনের মাঝে। জিনদের মাঝেও একটা শয়তান আছে, আবার মানুষের মাঝেও শয়তান আছে। আবার এটা বুঝবেন কিভাবে যে কোনটা মানুষ শয়তান আবার কোনটা জিন শয়তান? মানুষ রূপী শয়তান যেটা আল্লাহর অবাধ্য, মানুষের মাঝে যেটা আল্লাহর অবাধ্য, এটা হচ্ছে মানুষ শয়তান। বলেন নাউজুবিল্লাহ। আর জিনদের মাঝে যেটা অবাধ্য, আল্লাহ নাফরমানি করে, এটা হলো জিন শয়তান। তাহলে শয়তান কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার শয়তান হলো মানুষের মাঝে, আরেক প্রকার শয়তান হলো জিনের মাঝে। দলিল কি? দলিল হচ্ছে পবিত্র কোরআন। কারণ আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলেছেন আমি